তোমার কাছে দাবি জীবনে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত না পাক করব না। মা যদি বুঝাইতেন আপনার স্বামী কোনোদিন হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইতো না। এরে আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো খুঁজলে পাওয়া যাবে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মা 5 বেলার নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মালগুলো হেফাজত করে, খেয়ানত করে না। আপনি কেন পারবেন না? সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনি যদি দোয়া করেন, চেষ্টা করেন, তোই সম্ভব। এখন থেকে তৈরি হয়ে যান, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, বেয়াদব যেন না হয়। আর নিজেও পর্দা করেন, নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক, তুমিও তওবা করো, মরিয়া গেল যাব আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। সবার কপালে তওবা নসিব হবে না। ওই আবু জাহালের মতো